محمد سيد الكونين والثقلين محمد سيد نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে যাকাত সম্পর্কে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, এই যাকাত সম্পর্কিত আলোচনা আপনি নিজে অনুধাবন করে আপনার আশেপাশে যে সকল নরনারী আছে তাদেরকে আপনি যাকাত প্রদানে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করবেন। আমার সঙ্গে যারা আজকে আমার আলোচনার সঙ্গে যারা থাকবেন সকলকে মোবারকবাদ। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক প্রত্যেক মুসলিম নরনারীর মালিকানায় নগদ আদায়যোগ্য ঋণের অতিরিক্ত নেশাব পরিমাণ জাকাতযোগ্য সম্পদ থাকলে পূর্ণ এক চন্দ্র বছর অতিবাহিত হওয়ার পর তার উপর জাকাত আদায় করা ফরজ হয়ে যায়। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক যিনি জাকাত প্রদান করবেন তিনি প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। তারপর মুসলিম নরনারীর মালিকানায় নগদ আদায়যোগ্য ঋণের অতিরিক্ত নেশাব পরিমাণ জাকাতযোগ্য সম্পদ থাকলে ওই সম্পদটা আপনার চাঁদের পূর্ণ এক বছর অতিবাহিত হওয়ার পর তার উপর জাকাত আদায় করা ফরজ হয়ে যায়। যেসব জিনিসের উপর জাকাত ফরজ হয়, সব ধরনের সম্পদ ও সামগ্রীর উপর জাকাত ফরজ হয় না। শুধু সোনা, রূপা, টাকা পয়সা এবং ব্যবসার মালামাল জাকাত ফরজ হয়। ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, ট্রেজারি বিল, ব্যাংক গ্যারান্টি মানি ইত্যাদি নগদ টাকা পয়সার মতোই এসবের উপর জাকাত ফরজ হবে। সোনা, রূপা, অলংকার সর্বদা বা কালভদ্রে ব্যবহৃত হোক কিংবা একেবারেই ব্যবহার না করা হোক, সর্ব অবস্থায় তার জাকাত দিতে হবে। সোনা রূপার অলংকার সর্বদা ব্যবহৃত হোক কিংবা একেবারেই ব্যবহার না করা হোক, সর্ব অবস্থায় জাকাত দিতে হবে। হজ্জের উদ্দেশ্যে কিংবা ঘর বাড়ি নির্মাণ, ছেলে মেয়ের বিয়ে শাদীর ইত্যাদি প্রয়োজনের জন্য যে অর্থ সঞ্চয় করা হয় তাও এর ব্যতিক্রম নয়। সঞ্চিত অর্থ পৃথকভাবে কিংবা অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সাথে যুক্ত হয়ে নিসাব পরিমাণ হলে বছরান্তে এর উপর জাকাত ফরজ হবে। অবশ্যই বছর পূর্ণ হওয়ার আগেই যদি খরচ হয়ে যায় তাহলে তার জাকাত দিতে হবে না। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই জাকাতের নিসাব সম্পর্কে জানি না। আসুন আমরা আজকে জাকাতের নিসাব সম্পর্কে জেনে নিই। স্বর্ণের নিসাব হলো 7.5 তোলা 7.5 ভরি, আর রূপার নিসাব হলো 52.5 তোলা ভরি। টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে নিসাব হলো 52.5 তোলার রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। সোনা, রূপা, টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে কিন্তু একাধিক সামগ্রী এ পরিমাণ আছে যে
সবগুলোর মূল্য 52.5 তোলা রূপার সমপরিমাণ বা বেশি হয়, তাহলে এ সকল সম্পদ হিসাব করে জাকাত দিতে হবে। নিসাব পরিমাণ জাকাতযোগ্য সম্পদের মালিক হওয়ার পর বছরের মাঝে যদি সম্পদ নেসাব থেকে কমে যায়, কিন্তু বছরের শেষে ওই সম্পদ যদি নেসাব পরিমাণ থাকে, তাহলে ওই সম্পদের জাকাত ফরজ হবে। বছর পূর্ণ হওয়ার সময় যে পরিমাণ সম্পদ থাকবে এর জাকাত আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আজকে জাকাতের নিসাব সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের অনুধাবন হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আসুন আমরা যেসব জিনিসের উপর জাকাত ফরজ নয়, আমরা ওইসব জিনিস সম্পর্কে আলোচনা করছি। আমরা একটু ভালো করে অনুধাবন করার চেষ্টা করি। নিজের ও পোষ্য পরিজনের অন্ন, বস্ত্র, বাসস্থান ও বাহনের উপর জাকাত ফরজ নয়। গৃহের আসবাবপত্র যেমন খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমারি ইত্যাদি এবং গৃহ সামগ্রী যেমন হাঁড়ি, পাতিল, থালা, বাটি, গ্লাস ইত্যাদির উপর জাকাত ফরজ নয়। তাহার যত উচ্চ মূল্যেরই হোক না কেন, এগুলোর উপর জাকাত ফরজ হবে না। পরিধেয় বস্ত্র, জুতা যদি প্রয়োজনের তুলনায় অনেক বেশিও থাকে, তবুও তাতে জাকাত ফরজ হবে না। বানা দেওয়ার উদ্দেশ্যে নির্মিত ঘর বাড়ি বা অন্য কোনো সামগ্রী, তেমনি দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের ওইসব আসবাবপত্র যা ব্যবসার পণ্য নয়, এগুলোর উপর জাকাত ফরজ নয়। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই এতক্ষণে আপনারা বুঝে গেছেন যেসব জিনিসের উপর জাকাত ফরজ নয়। অবশ্যই এই বিষয়গুলো আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এখন আসুন আমরা কখন কিভাবে জাকাত দিতে হবে আমরা সে সম্পর্কে একটু জেনে নিই। যেদিন চন্দ্র বছর হিসাবে 1 বছর পূর্ণ হবে, সেদিন সঞ্চিত সম্পদের উপর জাকাত ফরজ হয়ে যায়। তাই জাকাত ফরজ হওয়ার পর বিলম্ব না করে আদায় করে দেওয়াটাই উত্তম। জাকাত আদায়ের অধিক বিলম্ব করা গুনাহ। জাকাত আদায়ের অধিক বিলম্ব করা গুনাহ হবে। নেসাব পরিমাণ সম্পদের উপর 1 চন্দ্র বছর অতিবাহিত হলেও সেই সম্পদের জাকাত দেওয়া ফরজ। জাকাত ফরজ হওয়ার পর দ্রুত আদায় করতে হবে। কিন্তু কোনো কোনো লোককে দেখা যায় তাদের জাকাত বর্ষ রমজান মাসের আগে, এমনকি 4-5 মাস আগে হয়ে যায়, এরপরও তারা তখন জাকাত আদায় করে না, বরং রমজানের অপেক্ষা করতে থাকে। এমনটি করা আদৌ উচিত নয়। বরং গরিবের পাওনা যত দ্রুত আদায় করা যায় ততই উত্তম। তাই বিলম্ব না করে দ্রুত আদায় করে দেওয়া উচিত। হ্যাঁ, যাদের জাকাত বর্ষ রমজান মাসে পূর্ণ হয় তারা রমজানে জাকাত আদায় করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনারা আজকে আমি সংক্ষিপ্ত সময়ে জাকাত সম্পর্কে আলোকপাত করছি। অবশ্যই আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন এবং জাকাত আপনি দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আপনার পার্শ্ববর্তী যারা জাকাত সম্পর্কে বোঝে নাই তাদেরকে জাকাত সম্পর্কে বোঝার জন্য আপনি তাদের সাথে আপনি আলোচনা করবেন, যাতে সে প্রতি বছর জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। আল্লাহ আমাদেরকে জাকাত সম্পর্কে বুঝার, আমল করার তৌফিক আতা করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি হাবিবিহিল কারীম।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, মাস্ক ব্যবহার করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। করোনা ভাইরাস মহামারী চলাকালীন অবস্থায় নিজে সতর্ক থাকুন। সকলে ভালো থাকুন।